হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা টেটের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো অবশ্যই সবাই দেখবে, কারণ জানি না সবার কাছে এটা কীরকম লাগবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও বেশি বেশি কিছু নোট শেয়ার করার জন্য, প্রত্যেকদিন আমি যা পড়াশোনা করছি তা। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, পৃথিবী সহ সৌরজগতের উৎপত্তি সম্পর্কে গ্যাসীয় মতবাদের ধারণা কে দেন? পৃথিবী সহ সৌরজগতের উৎপত্তি সম্পর্কে গ্যাসীয় মতবাদের ধারণা কে দেন? এটা হলো ইমানুয়েল কান্ট। এটা হলো প্রথম ধারণা। কি? এটা হলো প্রথম ধারণা। ওকে, সৌরজগতের উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদের ধারণা কে দেন? এটা হলো মার্কুইস ডি ল্যাপ্লাস। কে? মার্কুইস ডি ল্যাপ্লাস। তারপর পৃথিবী সম্পর্কে জুয়ারি মতবাদ বা টাইডাল তথ্য কে দেন? জেমস জিন্স ও হ্যারল্ড জেফ্রিস। ঠিক আছে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তথ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তথ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। নক্ষত্রের আতুরঘর কাকে বলা হয়? নীহারিকাকে নক্ষত্রের আতুরঘর বলা হয়। নীহারিকাকে নক্ষত্রের আতুরঘর বলা হয়। গ্রহকণিকা মতবাদ বা প্ল্যানেটেসিমেল তথ্য। প্ল্যানেটেসিমেল তথ্য কার? এটা হলো চ্যাম্বারলিন ও মুল্টনের। ঠিক আছে, এই সবটা কিন্তু পৃথিবী উৎপত্তি সম্পর্কে। ওকে, পৃথিবী উৎপত্তি সম্পর্কে সঞ্চয় তথ্য, এটা হলো উত্তরটা হলো স্নিট ও কোপারের। নীহারিকা মতবাদের প্রথম দিকদিশারি কে? ইমানুয়েল কান্ট। আপাত সংঘর্ষ মতবাদ কে দেন? চেম্বারলিন, 1904 সালে। ওকে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আবর্তন ও জোয়ার তথ্য দেন কে? রসগান। নুবেলা শব্দের অর্থ কি? নীহারিকা। ধূলি মেঘ মতবাদ, এটা কার? এটা হলো উইস আকারের। ঠিক আছে, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য। ঠিক আছে, ভূপৃষ্ঠ যদি কোনোখানের এটা অবস্থান নির্ণয় করা হয়, তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃতকে বলা হয় নিরক্ষরেখা, আর উত্তর দক্ষিণে বিস্তৃত রেখাকে বলা হয় মূল মধ্যরেখা। ঠিক আছে, যখন আমরা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করি, তখন সেটা যদি পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে, তখন সেটা কি? নিরক্ষরেখা। আর উত্তর দক্ষিণে বিস্তৃত মানে কি? এটা কি? মূল মধ্য রেখা। ওকে, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু দুটি সংযুক্ত করলে যে কাল্পনিক রেখা সৃষ্টি হয় তাকে বলা হয় মেরুরেখা বা মেরুদণ্ড। কি বলা হয়? মেরুরেখা বা মেরুদণ্ড। ওকে, নিরক্ষরেখার কৈনিক মাপ কত? নিরক্ষরেখার কৈনিক মাপ হলো 0 ডিগ্রি। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এটা মনে রাখবে। নিরক্ষরেখার উপর সারা বছর রাত দিন সমান হয়। এই যে নিরক্ষরেখা আছে, তার উপর সারা বছর কিন্তু রাত দিন সমান হয়। পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কে? নিরক্ষরেখা। কে করেছে? নিরক্ষরেখা। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। কি? সমান্তরাল। সমাক্ষরেখার কেন্দ্র মেরুরেখার উপর অবস্থিত। পৃথিবীর বৃত্তের কৈনিক মাপ কত? 180 ডিগ্রি বা 4 সমকোণ। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৈনিক দূরত্বকে কী বলা হয়? অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখা দ্বারা আবদ্ধ তলকে কী বলা হয়? নিরক্ষীয় তল বলা হয়। নিরক্ষীয় তল নির্দিষ্ট। ওকে, বৃহত্তম অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তর দিকের অক্ষরেখার নাম উত্তর অক্ষরেখা, আর দক্ষিণ দিকের অক্ষরেখার নাম হলো কি? দক্ষিণ অক্ষরেখা। ক্লিয়ার? তো আশা করি এতটুকু তোমাদের জন্য সাফিসিয়েন্ট হবে। তো কারণ এগুলো আমি নোটস করেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।